বীজগণিত থেকে শুরু করবো এবং পরবর্তী ধারাবাহিকভাবে আমরা আমাদের এই তোমাদের ক্লাসগুলো পাইবা। তো এখন আমরা যে জিনিসটা করবো এটা হচ্ছে আমরা দেখবো বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ। তো আমরা দেখি সহজে কীভাবে আমরা গুণ করতে পারি রাশিগুলো। চলো আমরা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3ab × 4a³ আছে। তো আমরা জানি সংখ্যা এবং এই যে প্রতীকগুলো আছে a b এগুলা তাতে আমরা একটা একটা ম্যাচ করবো। সো এখানে দেখো আমরা করি এরকম হয় 3 × 4 কত হয় 3 4 আমরা জানি 12। তারপর হচ্ছে a আর a³ হচ্ছে এর সাথে a গুণ করব, b এর সাথে b গুণ করব। এখানে কিন্তু দুই সাইডে a আছে, দুই সাইডে b নাই। তো আমরা এটা গুণ করব, দেখো কি হয়। এখানে a এর সাথে a গুণ করলে এখানে a³ দেখো কিউব মানে এখানে a আছে কয়টা, তিনটা আছে, a × a তিনটা a আছে। সো এখানে তিনটা a আছে আর এখানে আছে একটা a, তো কত লিখব, চারটা a। তাহলে লিখব a⁴ দেন লিখব b, এখানে তো b নাই, সো এটা आंसर হচ্ছে এটা 12 a⁴b। এখন আমরা দুই নম্বরটা লিখি, দেখো দুই নম্বর হচ্ছে 5xy আর হচ্ছে 6az। এখানে আমরা যদি 5 আর 6 গুণ করব, নাম্বার গুণ করব, তাহলে কি হয় 5 আর 6 হইতেছে 5 আর 6 হইছে 5 6 30। তারপরে x, এখানে ax y যেটা আমরা লিখতে পারি, একটা করে চারটা নাম্বার, যেমন ধরো x y az এও লিখতে পারি, অথবা আমরা a যেহেতু ইংলিশ অ্যালফাবেটের প্রথম নাম্বার, সো আমরা এখান থেকে শুরু করতে পারি ax y z। ওকে, এটা হলো আমাদের आंसर। এখন তুই বলতে পারছিস এটা তো গুণ হলো না, কারণ গুণ কিন্তু সেম নেই। এখানে x থাকতো, যদি x² থাকতো তাহলে আমরা গুণ করতে পারতাম। এখানে xy আছে, এখানে az আছে, আলাদা আছে। সো আমরা এখানে পাশাপাশি লিখে নেব। তারপরে দেখো আমরা 3 নম্বরটা যদি দেখি 5a² x² আর আছে 3ax5 এন্ড হচ্ছে y। কিন্তু একটু বড় আছে, দেখো তো এটা আমরা কেমনে করব। এটা হচ্ছে 5 × 3। আমরা এখানে যদি আরেকভাবে লিখি, দেখো আমরা যদি আলাদা নাম্বারগুলোকে আলাদা আলাদা করে ফেলি তাহলে কি হয়, দেখো এখানে 5 × 3 আমরা লিখতে পারি, নাম্বারটা আলাদা করলাম। তারপরে a আছে, এখানে a আছে, আমরা এটা কি করতে পারি a² এখানে a আছে, আমরা a গুণ করতে পারি, ইনটু এখানে আমরা x আছে, এর সাথে কি করতে পারি x² আছে এই সাইডে, x² ইনটু কি করতে পারি, এখানে x এর 5 আছে, এটা 5 গুণ করতে পারি। আর তারপর আমরা y এর সাথে যেহেতু কিছু নাই, তো y টা আমরা রেখে দিতে পারি। এখানে দেখো কি হয় এক্স্যাক্টলি 3 × 5 আমরা জানি 3 5 হচ্ছে 15 15। তারপর হচ্ছে a² আর a হবে a³ দুইটার একটা তিনটা a³। তারপর x² আর x5 হইব 5 আর দুইটা হচ্ছে 7। আমরা এখানে পাওয়ার পর যোগ করব, ঠিক আছে। তাহলে কি হবে x⁴ 7। তারপর হচ্ছে এখানে আমরা y টা লিখব, ঠিক আছে। এর आंसर হচ্ছে 15a³ x⁴ 7 এবং হচ্ছে y। আমরা জানি কোন কিছুর যদি পাওয়ার 2 থাকে তাহলে আমরা এটা স্কয়ার বলি এবং 3 থাকলে কিউব বলি। তারপরে পাওয়ারগুলো সাধারণত আমরা 4 5 এরকম ভাবে বলে ফেলি। তারপর হচ্ছে আমরা 4 নম্বরটা একটু দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরের মধ্যে কিন্তু মাইনাস আছে। তো তোমরা অনেক চিন্তা করছো স্যার যদি মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে এটা সলভ করব, এখানে প্লাস লাগে কিনা। তো আমরা এখানে দেখো প্লাসে মাইনাস আমরা জানি, এখানে চারটাই আমরা মনে রাখবো যে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, প্লাসে প্লাসে হইছে প্লাস, মাইনাসে মাইনাসে হইছে প্লাস, আর আবার মাইনাসে প্লাস হইছে কি মাইনাস, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। সো এখন দেখো আমরা দেখে দেখি 8 × 2, এখানে এইটার আগে কিছু নাই মানে প্লাস আছে, কিছু নাই মানে কি আছে প্লাস আছে এখানে। তো মাইনাস থাকলে দিতে হয়, প্লাস কিন্তু দিতে হয় না। তাহলে 8 × 2 প্লাস মাইনাস মাইনাস, আর দুই হচ্ছে 16। তারপরে তোমার দেখো কি হয় a² আমরা লিখলাম, তারপর হচ্ছে b আর b² হচ্ছে b³ তো তোমরা বলতে পারো স্যার এখানে আলাদা আলাদা, হ্যাঁ এইভাবে আমরা করতে পারি, এটা আমরা এইভাবে করছি, এইভাবে আমরা কিন্তু করতে পারি না। এবার যদি করি তাহলে দেখো কি হয়, আমরা 8 × -2 দিব, ধরো এইভাবে 8, এবার নাতে আমরা 8 আমরা -2টা আগে দিতে পারি, যেমন ধরো যে -2 × 8। তারপর হতে পারে তোমার এখানে a² ইনটু আমরা দিতে পারি b × b²। তাহলে দেখো এক্স্যাক্টলি কি হইতাছে, এখানে প্লাস হচ্ছে -16 a² এন্ড হচ্ছে b³ এই आंसर আসছে। সো তোমরা এটা ফলো করার চেষ্টা করবে, একটু ভাঙে ভাঙে করার, যাতে করে তোমাদের ভুল হওয়ার সময়টা কম থাকে এবং টিচারে কিন্তু ফুল মার্ক তোমরা পাবা টিচারের থেকে। তারপর আমরা একটু 4 নম্বর করছি, এটা কিন্তু বাংলার 4 আর এটা হচ্ছে ইংলিশের 8। ওকে, তো এখানে দেখো তোমাদের মেইন পেজে দেওয়া আছে অনুশীলনী, এরকম ভাবে দিচ্ছে। তারপরে এখানে দেখো এখানে 10 নম্বরটা আমরা দেখি, এখানে দুইটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। আমরা কিভাবে করব আমাদের আগের নিয়মে। সো আমরা কি করব, এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে একটা মনে রাখবা যে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখানে কিন্তু কি আসলো না, মধ্যে কোনো যোগ বিয়োগ আসলো না, একটা পদ আসলো। যদি কোনো পদ, যেমন ধরো এরকম আমি দিলাম যে x + xyz দিলাম, এটি কিন্তু একটা পদ, এটা হচ্ছে কি একটা পদ। এখন আমরা লিখি x + y + z, তাহলে এই যে দুইটা প্লাসের কারণে কিন্তু এখানে তিনটা পদ হয়ে গেছে। এখানে পদ কয়টা, এখানে পদ হইছে তিনটা। তাইলে যদি কোনো প্লাস থাকে, যেমন ধরো এখানে প্লাস বা মাইনাস যদি থাকে, যেমন আমরা এখানে মাইনাস দিই, তাও কিন্তু কয়টা পদ হবে, তিনটা পদ হবে। তাহলে প্লাস মাইনাস দিলে এটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি আছে 5x² - 4xy, এখানে কিন্তু অলরেডি দুইটা পদ আমরা দেখতে পাচ্ছি, মধ্যে একটা মাইনাস আছে। আর এখানে আছে 9x²
ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা এই 5x স্কোয়ার, দেখো একটা জিনিস, আমরা এখানে 5x এর সাথে 9x স্কোয়ার ওয়াই গুণ করতে দিব, আবার 4x মাইনাস 4x এর সাথে এটা পুরোটা গুণ করতে দিব। আমরা দেখি এটা কিভাবে করব, চলো। তো আমরা এখানে দিব আমরা 5x স্কোয়ার ইনটু, এটা ভালো করে দেখো, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো আমরা ফার্স্ট পদের সাথে আমরা এটা গুণ করলাম, যে গুণ আছে, তারপর মধ্যে মিডলে কিন্তু মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে মাইনাস চিহ্নটা দিব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে 4xy আছে, সো আমরা এখানে দেব যে মাইনাস ইনটু 4xy ইনটু দিব আমরা কি দিব 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে এটা আমরা আলাদা আলাদা যখন ভাঙি তাহলে কি হয়, দেখো 5 ইনটু কি 9 সংখ্যা সংখ্যা গুণ, তারপরে ইনটু, তারপরে কি আছে দেখো x স্কোয়ার ইনটু x স্কোয়ার, তারপরে কি দেব x স্কোয়ার ইনটু x স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা কিন্তু দেব ইনটু ওয়াই স্কোয়ার দিয়ে দেবো, এখানে যদি ওয়াই স্কোয়ার নাই ছিল ওয়াই স্কোয়ার, তারপর আমরা এখানে মাইনাস দিলাম, তাহলে নিচে 4 ইনটু কি দিব 4 ইনটু হচ্ছে 9 হবে। তারপরে কি হবে দেখো x ইনটু x স্কোয়ার, তারপর কি হবে এখানে ইনটু দিব মধ্যে, তারপর হচ্ছে y ইনটু y স্কোয়ার, দেখো x ইনটু x স্কোয়ার, তারপর y ইনটু y স্কোয়ার। দেখো তুমি বুঝতে পারছো কিনা এই জায়গাটা, দেখো যখন আলাদা পদ আছে আমরা 5x স্কোয়ারের সাথে 9xy, মানে এইটার সাথে হচ্ছে আমরা, মানে এইটার সাথে হচ্ছে আমরা এটা গুণ করব, তারপরে এইটার সাথে আবার এটা গুণ করব, তাহলে এখানে আমাদের কি আসে দেখো 5x স্কয়ার 9x y স্কয়ার দিলাম, মধ্যে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, তারপর 4xy এটা হচ্ছে 9x স্কয়ার y স্কয়ার দিলাম, তাহলে এক্স্যাক্টলি আমাদের কি আসে 5 ইনটু 9 হচ্ছে, এখানে আমরা হিসাবটা এখন করি, নিচে দেখো আমরা জানি 5 নং হচ্ছে 45 45, 5 ইনটু 9 মানে হচ্ছে 45, তারপর হচ্ছে এখানে আমরা দেব x স্কয়ার হচ্ছে x টু দ্য পাওয়ার 4, আর এখানে y স্কয়ার এর y স্কয়ার, ঠিক আছে, মাইনাস দেব 4 নং হচ্ছে 36, আমরা জানি 4 ইনটু 9 ইকুয়াল হচ্ছে 36, 4 নং 36, তারপর হচ্ছে x স্কয়ার ইনটু x হচ্ছে x কিউব, তারপর হচ্ছে y আর y স্কয়ার হচ্ছে y কিউব। দেখো আমরা বুঝতে পারছি কিনা এই জায়গাটা, দুইটা পদ আমাদের সমাধান হয়ে গেল। তারপর আমরা এখানে দেখব আমাদের এখানে 8 নম্বরটা আছে, সো আমরা তোমরা যদি এটা উঠানো হয় তোমরা একটা কাজ করতে পারো, এটা ভিডিওটাকে স্টপ করে তোমরা এখানে এটা উঠাই নিতে পারো। তারপর আমরা দেখব এখানে আমাদের 4 10 পর্যন্ত করছি, তারপর 8 নম্বরটা রয়েছে। ওকে, সো দেখো আমরা এটা যদি একটু উঠিয়ে নিই, 4 নম্বরটা মুছে ফেলি, এটা তোমরা আশা করি তুলছো। তারপর আমরা এখানে তারপরে আমরা এখানে 8 নম্বরটা করে দেখো। সো 8 নম্বরটা কিভাবে করব, এখানে তোমরা সেভাবে দেখতে পারো মাইনাস আছে একটা, তো 7, এখানে আমরা মাইনাস থাকলে মাইনাসের সামনে দিলে ভালো হয়, কারণ এখানে আবার আমরা উপরে দিতেছি ব্র্যাকেট দিতে হবে, যেমন ধর আমি লিখি যে 7 ইনটু -3, এক্ষেত্রে দুইটা চিহ্ন হয়ে যায়, এখানে ব্র্যাকেট দিতে হবে, তোমরা ব্র্যাকেট দিতে পারো, অথবা তোমরা সুবিধার ক্ষেত্রে কি করতে পারো মাইনাসের সামনে নিয়ে আসতে পারো, আমরা লিখতে -3 ইনটু 7, দেখো বুঝতে পারছি। তারপর আমরা কি লিখতে পারি, একটা পদ আছে, তো আমরা সেই এটা তো পারবো, সো এখানে হচ্ছে a কিউব ইনটু a স্কয়ার, তারপর আমরা কি দিব b ইনটু b স্কয়ার, b ইনটু b স্কয়ার, তারপর যদি না আসে তাহলে নিচে লিখবো, নিচে a আর b গেল, x কি লিখবো, x is 5 ইনটু x এর পাওয়ার কি 5, যদি 5 আছে x5 x5, তারপর আমরা ইনটু দিব কি দিব y এর ক্ষেত্রে y স্কয়ার আছে ইনটু y কিউব, ঠিক আছে। তাহলে এখন তো আমরা কি করতে পারি, এখানে হচ্ছে প্লাস এর মাইনাস মাইনাস 7 3 হচ্ছে 21 21, সো 21 দেওয়ার পর এখানে s কিউব আর s স্কয়ার, মানে তিনটাই আছে, এখানে দুইটাই আছে, তাহলে কয়টা হবে 5টাই, ঠিক আছে। গুণের ক্ষেত্রে আমরা যোগ করব, পাওয়ারটা গুণের ক্ষেত্রে আমরা যোগ করব, তাহলে কি হয় a টু দ্য পাওয়ার 5, দেখো। তারপরে b ইনটু b স্কয়ারে কি হয়, এখানে হচ্ছে b কিউব, তারপর এখানে দেখো x5 আছে ইনটু x5 আছে, তাহলে x5 আর 5 মিলে কত হইছে x 10, গুড। তারপর হচ্ছে কি হবে y টু দ্য স্কয়ার আর y কিউব কি হবে y টু দ্য পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের 8 নম্বর আছে, এটা এক পদই ছিল। তারপর এখানে দেখো লাস্টে 13 নম্বরটা কিন্তু আবার দুই পদ আছে, সো আমরা এটা একটু দেখে নিই, আমরা এগুলো মুছে দিই। দেখো 13 নম্বরটা আমরা দেখি কিভাবে করব। সো 13 নম্বরটা হচ্ছে আমাদের সেম ভাবে এখানে দুইটা পদ দ্বারা দুইটা পদ আছে, এখানে আগে তো আমরা দুইটা পদ দ্বারা একটা পদ দিয়ে গুণ করছি, এখন এখানে দুইটা পদ আছে। সো এরকম হলে তুমি কি করবা, প্রথমে তোমাকে কি করতে হবে, এখানে আমরা 3a দ্বারা, এই যে 3a আছে, এই 3a দ্বারা আমরা হচ্ছে প্রথমে গুণের সিস্টেমে এই 3a দ্বারা আমরা দুইটারে গুণ করব,
তারপরে আবার 2b দ্বারা আবার আমরা দুইটারে গুণ করব, মানে দুইটা পদ দ্বারা দুইটারে গুণ করতে হবে, ঠিক আছে? তো দেখো এখন আমরা কিভাবে করি। প্রথম হচ্ছে আমরা লিখতে পারি এখানে 3a ইনটু দিতে পারি কি 2a মাইনাস 3, ঠিক আছে? আমরা এটা করতে পারি। তারপর আমরা লিখতে পারি আবার প্লাস 2b ইনটু দিতে পারি 2a মাইনাস 3b, দেখো এভাবে দিতে পারি। অথবা এখানে আমরা গুণ দিতে পারি চিহ্ন, বাট না দিলেও চলবে, যদি একটা আছে আমরা এখানে গুণ দিতে পারি, এই এখানে আমরা মধ্যে গুণ চিহ্ন দিতে পারি। সো এখন আমরা কি করতে পারি, এখানে দেখো এখন আমরা এটা দিয়ে এটা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব, তাহলে কি হয় 3a ইনটু 2a, আমরা এখানে গুণ করি আবার দেখো 3 ইনটু 2, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করতে পারি সহজ হয়, আমরা যদি আর না ভেঙে এখানে এক লাইনে করতে, যেমন ধরো আমি তোমার একটু দেখাই 3 ইনটু 6, তাহলে 3 ইনটু 2 মানে কত 6, তাহলে 6 এর লাইনের দিকে 6, a ইনটু a মানে কি a স্কয়ার, এটা a হচ্ছে a স্কয়ার হয়ে গেল। মানে এখানে মাইনাস যদি প্লাসে মাইনাসে আবার মাইনাস, 3 এর আগে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু 3 মানে কি হবে 9ab, এটা কিন্তু হয়ে গেল 9ab। তারপরে হচ্ছে এখানে আমরা প্লাস দেব, প্লাস দেওয়ার পর কি দেব আমরা 2b ইনটু 2a, তাহলে 2 ইনটু 2 মানে হচ্ছে 4 আর ab হচ্ছে ab, প্লাস হচ্ছে মাইনাস 2 ইনটু 3 মানে হচ্ছে 6, bb হচ্ছে b স্কয়ার। এখানে দেখো আমরা কিন্তু ব্র্যাকেট উঠাই দিতে পারি, ব্র্যাকেট দিতেও পারি, আবার যেহেতু প্লাস আছে সামনে যদি মাইনাস গুণ থাকে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস ইনটু থাকে তাহলে এটা মাইনাসটা ভেঙে আবার এখানে প্লাস আছে মাইনাস প্লাস মাইনাস করে দিব। যদি আমার এখানে মাইনাস ইনটু প্লাস করব, কিন্তু যদি সামনে প্লাস থাকে তাহলে আমরা প্লাস ইনটু প্লাস মানে প্লাস, প্লাস ইনটু মাইনাস মানে মাইনাসে থাকতেছে, তো এটা ব্র্যাকেটটা আমরা উঠাই দিতে পারি, এই সাইডে আমরা ব্র্যাকেটটা উঠাই দিতে পারি। তাহলে কি হয় দেখো 6a স্কয়ার মাইনাস 9ab প্লাস 4b। এখানে দেখো আরেকটা বিষয় আসতেছে, যেটা হচ্ছে তোমাদের 6a স্কয়ার প্লাস 4ab আছে, প্লাসের আছে 4টা আর মাইনাস আছে 9টা, তাহলে আমি যদি মাইনাস বিয়োগ করি তাহলে মাইনাসের কয়টা থাকবে 5টা, 5ab। মানে তোমার কাছে 9 টাকা ধরো কার কাছে ধার আনছো, তুমি 4 টাকা ফেরত দিয়ে দাও, তাহলে 5 টাকা ধার থাকবে, মানে মাইনাস থাকবে। সো মাইনাস 5ab মাইনাস হচ্ছে 6b স্কয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এবং তোমরা পরবর্তী ক্লাস পেতে ধারাবাহিকভাবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো।